প্রথমেই জানিয়ে দেব পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা, পাল্টা হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দেব যুদ্ধবন্ধে চাপে ডোনাল্ড ট্রাম্প, ইরান নিয়ে ভয়ে আছেন মিত্ররা। তারপর জানিয়ে দেব পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে আরাগচ্ছি। সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইরানের একটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলোতে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার সতর্কতা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, IRGC সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়ার নির্দেশ দিয়েছে। IRGC জানিয়েছে, তাদের যোদ্ধারা যুক্তরাষ্ট্রের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান এবং ইসরায়েল সংশ্লিষ্ট ভারী শিল্প কারখানাগুলোকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে। এছাড়া এসব কারখানার কর্মীদের পাশাপাশি ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষকেও নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। IRGCর অ্যারোস্পেস কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কঠোর বার্তা দেন। তিনি বলেন, তোমরা আবারও আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছ। বিশ্ব দেখেছে তোমরাই আগুন নিয়ে খেলা শুরু করেছ এবং অবকাঠামোর উপর হামলা চালিয়েছ। তিনি আরও হুঁশিয়ারি করে বলেন, এবার আর প্রতিক্রিয়া চোখের বদলে চোখ হবে না। অপেক্ষা করো, দেখা যাবে কি হয়। যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের নিজেদের নিরাপত্তার জন্য দ্রুত এলাকা ত্যাগ করা উচিত। তেজস্ক্রিয়তা ছড়ায়নি। এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, আর্দাকান শহরের পারমাণবিক স্থাপনায় হামলার পর কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়ায়নি। উল্লেখ্য, ওই স্থাপনায় ইয়েলো কেক উৎপাদন করা হতো, যা ইউরেনিয়ামের এক ধরনের ঘনীভূত গুঁড়া। এটি প্রক্রিয়াজাত করে বিভিন্ন রাসায়নিক যৌগে রূপান্তর করা যায় এবং পরবর্তীতে সমৃদ্ধ করে পারমাণবিক জ্বালানি উৎপাদনে ব্যবহার করা যায়। এই হামলা ও পাল্টা হুমকির ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবন্ধে চুক্তিতে পৌঁছাতে সময়সীমা ঘনিয়ে আসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে চাপে পড়েছেন। একদিকে অভ্যন্তরীণভাবে যুদ্ধবন্ধের দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে ইরানকে বিপজ্জনক আঞ্চলিক শক্তি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের মিত্ররা। প্রায় ৪ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধকে ট্রাম্প সামান্য যাত্রাবিরতি বললেও বাস্তবে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাজার হাজার বিমান হামলার পরও ইরান সরকার টিকে আছে এবং পাল্টা কৌশল হিসেবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করেছে। ট্রাম্প প্রশাসন দ্রুত যুদ্ধ শেষ করতে চাইলেও বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট তার নির্ধারিত চীন সফর স্থগিত করেছেন এবং আশা করা হচ্ছে মে মাসের মধ্যেই সংঘাতের ইতি টানতে চান। এদিকে মার্কিন মধ্যস্থতাকারীরা ১৫ দফার একটি শান্তি প্রস্তাবও সামনে এনেছেন। বিশেষজ্ঞদের মতে ইরান এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। অ্যাটলান্টিক কাউন্সিলের সদস্য নেড সোয়ানসন বলেন, ইরানের মূল লক্ষ্য ছিল টিকে থাকা এবং যুক্তরাষ্ট্রের উপর অর্থনৈতিক এবং জ্বালানি ক্ষেত্রে চাপ সৃষ্টি করা, যাতে ভবিষ্যতে এমন হামলা থেকে বিরত থাকে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে চাপ, বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরমে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, যুদ্ধের ৯৯% লক্ষ্য অর্জন সম্ভব হলেও বাকি ১% ঝুঁকি পুরো পরিস্থিতিকে বিপর্যস্ত করে দিতে পারে, যেমন একটি মিসাইলের আঘাতে বিলিয়ন ডলারের জাহাজ ধ্বংস হয়ে যাওয়া। ইরান ইতোমধ্যে এই কৌশল কাজে লাগিয়ে প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা দেখিয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। সমঝোতার পথ এখনও অনিশ্চিত। যুদ্ধবন্ধে আলোচনার অগ্রগতি নিয়ে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে। ট্রাম্প একদিকে দাবি করছেন আলোচনা ভালো চলছে, অন্যদিকে আরও হামলার ইঙ্গিত দিচ্ছেন।
সাবেক মার্কিন কর্মকর্তা ইলান গোল্ডেনবার্গ বলেন, দুই পক্ষের অবস্থান একেবারেই বিপরীত মেরুতে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করুক, আর ইরান চায় ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা। উপসাগরীয় পত্রদের উদ্বেগ বাড়ছে। পারস্য উপসাগরীয় দেশগুলো শুরু থেকেই এই যুদ্ধ নিয়ে সংশয় ছিল। এখন তারা আরও উদ্বিগ্ন, কারণ সংঘাত ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলের স্থিতিশীলতা ভেঙে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে এই দেশগুলো একদিকে যুদ্ধের বিরোধিতা করলেও অন্যদিকে এখন চাইছে যদি যুদ্ধ শুরুই হয়ে থাকে তাহলে সেটি সম্পূর্ণভাবে শেষ করা হোক। মার্কিন জনমত যুদ্ধের বিপক্ষে। যুক্তরাষ্ট্রে জনমত ধীরে ধীরে যুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে ৫৯% আমেরিকান মনে করেন ইরানে মার্কিন পদক্ষেপ ভুল ছিল এবং ৬১% ট্রাম্পের কৌশলে অসন্তুষ্ট। এছাড়া সিবিএস নিউজ, ফক্স নিউজ ও রয়টার্স ইপসস জরিপেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। মিশ্র সংকেত ও অনিশ্চয়তা। যুদ্ধবন্ধে ১০ দিনের জন্য কিছু হামলা স্থগিত রাখার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র অতিরিক্ত সেনা মোতায়েন করছে, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করছে। সম্ভাব্য স্থল অভিযানেরও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি সমঝোতা হলে তা শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বের জন্যই পজিটিভ হবে। সব মিলিয়ে কূটনীতি, মানবিক চাপ এবং জনমতের ত্রিমুখী চাপে পড়ে ইরান যুদ্ধ ইস্যুতে এখন সবচেয়ে কঠিন সময় পার করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, শুক্রবার ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি ছিল। এছাড়া ইস্পাহানে 2টি ইস্পাত কারখানায়ও হামলার খবর পাওয়া গেছে। আরাগচি তার পোস্টে দাবি করেন, ইসরায়েল এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই চালিয়েছে। তিনি বলেন, ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সময়সীমা বাড়ানোর কথা বলেছেন তার সঙ্গে ইসরায়েলের এই পদক্ষেপ সাংঘর্ষিক। তিনি আরও হুঁশিয়ার করে বলেন, এই হামলার জন্য ইসরায়েলের কাছ থেকে চড়া মূল্য আদায় করবে ইরান। এদিকে এই হামলা এমন সময় হল যখন ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় হামলার পরিকল্পনা কিছুটা স্থগিত রাখতে পারে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। সূত্রের তথ্য অনুযায়ী হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি মার্কিন উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সেনাদের মধ্যে 2 জনের অবস্থা সংকটপূর্ণ। এ নিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ জন সেনা আহত হলেন। ইরানের রাজধানী তেহরানে দেশটির সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার ভোরে এ হামলা চালানো হয়। তেহরানে অবস্থান করা AFPর এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি হামলার সময় রাজধানী শহরটিতে প্রায় 10টি বিস্ফোরণের বিকট শব্দ পেয়েছেন তিনি। আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখতে পেয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরান জুড়ে ইরানের সন্ত্রাসী সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে। এর আগে শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ইরানের বিরুদ্ধে নিজেদের সামরিক অভিযান আরও বাড়ানোর হুমকিও দেয় তারা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রায় 4 সপ্তাহ ধরে চলছে। কিন্তু এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার মায়ামিতে ওই অনুষ্ঠানটি ছিল একটি বিনিয়োগ ফোরাম।
সেখানে বক্তৃতায় ট্রাম্প বলেন, গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলার বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেনি ওয়াশিংটন। আর হামলার পর ন্যাটোর অনেক সদস্যই এর বিরোধিতা করেছে। ফোরামে ট্রাম্প বলেন, আমরা সব সময় তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয় আমাদের পাশে থাকা লাগবে না, তাই তো? তিনি আরও বলেন, যদি তারা আমাদের পাশে না থাকে আমরা কেন তাদের পাশে থাকব? তারা আমাদের পাশে ছিল না।